মৃণালবাবু কেমন যেন গা শিরশির করে উঠল। অকশন শপের হাতঘড়ি? রিচার্ড ফিসফিস করে বললেন। ডিক ঘড়িটাকে কত ভালোবাসত শুনবেন। বেচারা ক্যান্সারে ভুগছিল। যখন তার মরমর অবস্থা তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কে কার কথা শোনে? যেই না ডিক 5:27 মারা গেল অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল। মৃণালবাবুর বুকটা ধরফর করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছিল বললেন? 5:27 বিকেল। এ কি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞেস করলেন, টিটস ঘড়ি ছিল কি? হ্যাঁ, ঝকঝকে সাদা ডায়াল, সংখ্যাগুলো ইটালিক্সে লেখা, সামান্য হেলানো, আর কি? কাটা দুটো কালো? মৃণালবাবু বিড়বিড় করে বলে উঠলেন। কাটাতে দুটো ছোট্ট ছোট্ট লাল ফোঁটা। মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। চেনাই তো উচিত। রিচার্ড আবার খুকখুকে হাসলেন। ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড। যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন। মৃণালবাবুর শরীর পলকে হিম, গলায় স্বর ফুটছে না কোনো। হাঁটু দুটো কাঁপছে থরথরে। চোখ বুজে ফেললেন আতঙ্কে। বোঝা চোখে টের পেল একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। উহ, হাত নয়, বরফের মতো ঠান্ডা আঙুল। পার্ক সার্কাসের কবরখানায় ভুলে আর পা রাখেন না মৃণাল মাইতি। ঘড়িটা খুঁজেছেন বলে তার কোনো আফসোসই নেই, কারণ তিনি জানেন প্রিয় টিটস ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন কবরে ঘুমোচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস। গল্পটি এখানেই শেষ। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ।